অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি চট্টগ্রামে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেয়ার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে দেয়া হয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি। একই দিন নিজ বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজ বিশ্ববিদ্যালয়টির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে এই ডিগ্রি দেয়া হয়। পরে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। আনন্দের দিন শেষ হলো, জীবনের একটা বড় অধ্যায় শেষ হলো, নতুন অধ্যায় শুরু। আমার ব্যক্তিগত আনন্দ আজকে অন্য বিষয়। তোমাদের সঙ্গে দেখা করা সেটা অবশ্যই ভীষণ আনন্দের ব্যাপার। এই ক্যাম্পাসে ফিরে আসা বহু বছর পরে সেটা একটা ভীষণ আনন্দের ব্যাপার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, এবং এই নতুন সনদপ্রাপ্ত যারা তাদেরকে, ডিপ্লোমা প্রাপ্ত যারা তাদেরকে অভিনন্দন জানানো, এটাও একটা বিরাট সুযোগের ব্যাপার আমার জন্য। যেটা যে আমি বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম 72 সালে। বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে অংশ নেন 22,560 জন গ্রাজুয়েট। অনুষ্ঠানে 22 গবেষককে পিএইচডি ও 17 জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়। ঢাকা থেকে বিমানের একটি ফ্লাইটে সকালে চট্টগ্রাম পৌঁছান ডক্টর ইউনূস। এরপর দেশের প্রধান সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। এ সময় চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের হৃৎপিণ্ড উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির উন্নয়ন সম্ভব নয়। বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না, আর 10 রকম জাতি আমাদেরই মতো অবস্থা থেকে, উপর থেকে না, আমাদের মতো, আমাদের সাথে অনেক খারাপ অবস্থা থেকে আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মাইল আগে চলে গেছে। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার, বৈদ্য সবকিছু মেরামত হবে, কিন্তু চলে না। ছোট্ট একটা হৃৎপিণ্ড, তার মধ্যে হলো রোগাক্রান্ত। এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠেলাঠেলি করো, এটা দিয়ে বেশি রক্ত সঞ্চালন হবে না। এটি যদি আমরা একমত হই যে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে যান ডক্টর ইউনূস। সেখানে চট্টগ্রামের মানুষের বহুল প্রত্যাশিত কালুরঘাট রেলসহ সড়ক সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং উন্মোচন করেন ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক। এছাড়া সার্কিট হাউসে চট্টগ্রামে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য 23 একর জমির দলিল হস্তান্তর অনুষ্ঠান ও চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। তিনি আশ্বস্ত করেন, চলতি বছরের বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অর্ধেকে নামিয়ে আনা হবে, পর্যায়ক্রমে শূন্যে নামিয়ে আনা হবে। এই ব্যাপারে সংশ্লিষ্টদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি। খাদের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না, আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো, এটা আমাদের জানা। কিন্তু এটা দুর্ভোগ কত লাঘব হবে সেটা আসছে না। কি করেছি, কত টন কি করেছি, তৈরি করে সবকিছু বর্ণনা হইতেছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা আরো লাগবে, এগুলো খরচ হচ্ছে। কিন্তু আমাদের যে দুর্ভোগটা লাঘব করার ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না। তাদের প্রতি অনুরোধ হবে যে গত বছর এই মাসে, মে মাসে কি কি হয়েছিল জলাবদ্ধতার কারণে, যদি হয়ে থাকে একটা অগ্রিম রিপোর্ট তারা করবে। গত বছর এই মাসে এই হয়েছে, এবার আমরা মাসের শেষে প্রকাশ করবো এই বছর মে মাসে কি হলো, দেখার জন্য, কাউকে অভিযোগ করার জন্য। কেউ কাউকে অভিযোগ করতেছে না, এটা আমাদের সমবেত সমস্যা, আমাদের সবাইকে মিলে এটা সমাধান করতে হবে।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে পৌঁছে দিনভর ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন করেছেন হাটহাজারীর নিজ বাড়িও। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।